اللهم إني أسألك علما نافعا বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। আজকে আমরা কথা বলবো হুকমুস সাদ এই বিষয়টা নিয়ে। কোরআনুল কারীমে এমন কিছু শব্দ আমরা দেখতে পাই যেই শব্দে সদ এর উপরে ছোট্ট করে আবার সিন দেওয়া থাকে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে এই শব্দে আমরা কি সদ দিয়ে উচ্চারণ করব নাকি সিন দিয়ে উচ্চারণ করব। সে বিষয়টা নিয়েই ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা কথা বলবো। আমরা প্রথমেই শব্দগুলা দেখে নিই। মূলত আমরা যেই নিয়মে তেলাওয়াত করি হাফস আর আসিম অনুযায়ী, সেই অনুযায়ী পবিত্র কোরআনের ৪টা এমন শব্দ আছে যেখানে আমরা সদের উপরে ছোট্ট করে সিন দেখতে পাই। এখানে ৪টা শব্দ আমরা দেখতে পাচ্ছি। ৪টা শব্দ ভিন্ন ভিন্ন ৪টা সূরাতে আছে। এখন আমরা আজকে জানবো যে কোন শব্দে আমরা কোন হরফটা দিয়ে উচ্চারণ করব। চলুন তাহলে আমরা এক এক করে দেখে নিই। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ২৪৫ নম্বর আয়াতে যে শব্দটা আছে ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, রিওয়ায়াতে হাফস অনুযায়ী এখানে আমাদেরকে সিন দিয়ে উচ্চারণ করতে হবে, অর্থাৎ ওয়ায়াব সুতু, সিন দিয়ে আমরা পড়বো ওয়ায়াব সুতু, ওয়ায়াব সুতু। ভিন্ন রেওয়ায়াতে ভিন্ন ভাবে অর্থাৎ সদ দিয়েও পড়া যেতে পারে, তবে আমরা যে রেওয়ায়াত অনুযায়ী তেলাওয়াত করি সেখানে আমরা সিন দিয়ে উচ্চারণ করব যাতে উচ্চারণ সহজ এবং সাবলীল হয়। ওয়ায়াবে সুতু, ওয়ায়াবে সুতু। দ্বিতীয় যে শব্দটা সেটা হচ্ছে সূরাতুল আরাফের ৬৯ নম্বর আয়াতে আমরা এই শব্দটা দেখতে পাই বাস কতান, বাস কতান। রেওয়ায়াতে হাফস অনুযায়ী এখানেও আমাদেরকে সিন দিয়ে উচ্চারণ করতে হবে বাস কতান, বাস কতান, যাতে করে সিন এর পরবর্তী হরফ তটা এটা যাতে সহজ এবং সাবলীল ভাবে আমরা এই শব্দের অনুযায়ী সহজ করে উচ্চারণ করতে পারি। এবার আমরা দেখব তৃতীয় শব্দটা, যেটা সূরাত তুরের ৩৭ নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল মুসাইতির বা আল মুসাইতিরুন। এখানে রেওয়ায়াতে হাফস অনুযায়ী তারা বলছে এখানে সদ এবং সিন উভয়টা দিয়েই পড়া যাবে, তবে আমাদেরকে তিনি নির্দেশনা দিচ্ছেন এখানে সদ দিয়ে পড়লে এটা বেশি সহজ হবে উচ্চারণের সুবিধার্থে, যেহেতু সদের পরবর্তী হরফ ইয়া আসছে। পূর্বের দুইটা শব্দে আমরা কিন্তু পরাপর দেখছিলাম যে সদের পরপরই যখন ত আসছে পরাপর দুইটা মোটা হরফ হওয়ার কারণে সেখানে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে সিন দিয়ে উচ্চারণ করলে সহজ হবে, সাবলীল হবে। এই জন্য রেওয়ায়াতে হাফস অনুযায়ী আমাদেরকে সেই নির্দেশনা দেওয়া হলেও সূরাতুত তুরের ৩৭ নম্বর আয়াতে কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে এখানে সদ এবং সিন আপনি উভয়টা দিয়েই পড়তে পারবেন, তবে আপনি সদ দিয়ে পড়লে বেশি ভালো হবে। চতুর্থ বা সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে সূরাতুল গাশিয়ার ২২ নম্বর আয়াতে আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির। রিওয়ায়াতে হাফস অনুযায়ী এখানে সিন দিয়ে পড়ার কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি, বরং আমাদেরকে বলা হয়েছে যে এখানে সদ দিয়েই পড়তে হবে। এজন্য অধিকাংশ কোরআনে আমরা এখানে সদের উপরে সিন দেখতে পাই না, তবে কিছু কিছু কোরআনে আমরা কিন্তু এখানেও সদের উপরে বা নিচে আমরা সিন দেখতে পাই। রিওয়ায়াতে হাফস অনুযায়ী আমাদেরকে বলা হয়েছে সূরাতুল গাশিয়ায় এখানে আমাদেরকে সর্বদাই সদ দিয়ে পড়তে হবে, অর্থাৎ লাস্তা আলাইহিম বিমুসাইতির, 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 এরকম সদ দিয়ে পড়তে হবে। এখানে সিন দিয়ে পড়ার কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি।
এরকম করে রিওয়ায়াতে হাফস অনুযায়ী পুরা কোরআনে ৪টা এমন শব্দ আছে যেখানে এরকম সদ এবং সিন আমরা উপর নিচ করে দেখতে পাই। তবে সূরাতুল গাশিয়ায় অনেক মুসহাফে আমরা দেখতে পাই যে সেখানে আর সিন দেওয়া নাই, কারণ রিওয়ায়াতে হাফস অনুযায়ী শুধুমাত্র সদ দিয়ে পড়ার নির্দেশনা দিছে এই কারণে। কিন্তু কোন কোন কোরআনে এখানেও আমরা দেখতে পাই, এই কারণে এই বিষয়টাও এখানে আপনাদের সাথে সংযুক্ত করলাম। তাহলে আজকে আমরা যে বিষয়টা শিখলাম যে পবিত্র কোরআনের নির্ধারিত ৪টা স্থানে এরকম সদ এবং সিন একত্রে আসছে, যেখানে আমাদের রেওয়ায়াতে হাফস অনুযায়ী কিভাবে পড়তে হবে সেই বিষয়টা আমরা স্পষ্ট হলাম। তাহলে প্রথম যে ২টা শব্দ ইয়াবসুতু এবং বাসতান, এখানে আমাদেরকে সিন দিয়ে পড়তে হবে। তৃতীয় যে শব্দটা যেটা সূরাতুত তূরে আছে আমহুমুল, এখানে আপনি মুসাইতিরুন এভাবেও পড়তে পারেন, আপনি মুসাইতিরুন এভাবেও পড়তে পারেন। তবে সদ দিয়ে পড়লে সেটা বেশি সুন্দর, এভাবে আমাদেরকে বলা হয়েছে। এবং সর্বশেষ যে শব্দটা সূরাতুল গাশিয়ার ২২ নম্বর আয়াতে লাস্তা আলাইহিম বিমুসাইতির, এখানে আমাদেরকে শুধুমাত্রই কেবলমাত্রই একমাত্রই সদ দিয়ে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সিন দিয়ে পড়ার কোন ধরনের নির্দেশনা বা বৈধতা আমাদেরকে এখানে দেওয়া হয়নি রিওয়ায়াতে হাফস অনুযায়ী। তবে কোন কোন কোরআনে আমরা এখানে সিন দেখতে পাই, কোন কোন কোরআনে আমরা সিন দেখতে পাই না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।